শীত প্রায় চলেই গেছে, তাই আবারও একবার আলুর দম বানিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে আমি সমস্ত আলুগুলোকে ধুয়ে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, দিয়ে আলুগুলোকে এবার সমস্ত ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। একটুখানি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর আমি আলু যখনই সেদ্ধ করি তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিই, এমনিতে নতুন আলুতে ঢোকে না, তাই জন্যে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে, একটুখানি হিং, আর 2টো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে গোটা গরম মশলার কোনো ফোড়ন দেবো না। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার একটা বড় সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে যাবে। স্বল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার বাদ বাকি মশলাটা আমি এর মধ্যে দেবো। তাহলে বাকি রইল কি? আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর অল্প একটু চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, আমি দিই একটু, সব রান্নাতেই একটু করে চিনি দিই। আর এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কারণ কি টমেটোটা আছে, লবণ পড়েছে, টমেটোটা এমনি নরম হয়ে গলে মানে মিশে যাবে। দেখুন, তাও আমি খুন্তি করে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে ওপর থেকে একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিলাম, এই 1 মুঠি মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি। এই শীতকালের আলুর দমটা সত্যি খেতে খুব ভালো লাগে। কষাতে কষাতে আমার একটাই কথা মনে হলো, বাজারে তো আমরা সব সময় আলু কিনতে পাই, এবং এখন শীতের সবজিও আমরা সারা বছর পাই, কিন্তু শীতকালের সবজির যেটা একটা আলাদা টেস্ট থাকে, অন্য সময় করলে দেখবেন সেরকম ঠিক খেতে ইচ্ছা করে না। যেমন পিঠের সময় আমরা পিঠে খাই, সারা বছরই খেতে পারি, কিন্তু আমরা করি মাঝে মধ্যে, হয়তো ইচ্ছে হলে করি, না হলে করি না। দেখুন, কষানো হয়ে গেছে, আমি অল্প একটু জল দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু সেদ্ধ করা আছে, বেশিক্ষণ কিন্তু আর ফোটাতে লাগলো না, ফুটে এসছে। এবার গ্রেভিটা আপনারা আপনাদের মতো রাখবেন, পাতলা গাঢ়। আমি অল্প একটু গ্রেভি রেখেছি, কারণ কি এটা আমি আজকে লুচির সঙ্গে সার্ভ করব। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে আর ধনেপাতা দিয়েছি বলে গরম মশলা দিলাম না। আমার রান্না কমপ্লিট, ময়দা এখানে মেখে রেখেছিলাম, সেট হয়ে গেছে। এইবার এখান থেকে আমি লেচি কেটে নিলাম। হাতের কাছে যদি সবকিছু একবারে জোগাড় করে নেন, তাহলে দেখবেন রান্না করতে আর টাইমও লাগছে না, আর অসুবিধাও হচ্ছে না, অথচ খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে। আমি সমস্ত কিছু হাতের কাছে গোছ করে নিই। এদিকে আলুর দম আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, তার মধ্যেই আমি লেচি কেটে নিয়েছি, নিয়ে লুচিগুলো এবার বেলে নেবো। আমি লুচিগুলো একটা থালার মধ্যে বেলে বেলে রেখে দেবো। বেশ কিছুটা লুচি আমি একসঙ্গে বেলে নেব। জানলে তেল যখন গরম হবে, তখন একা হাতে বুঝতেই পাচ্ছেন কেউ বেলে দেওয়ার নেই, যে বেলে দেবে একজন, ছাঁকবো একজন, সেই জন্যে আমি 2টো থালায় মোটামুটি লুচি বেলে নিই। দেখুন, একটা একটা করে আমি গোটা 4 লুচি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। লুচি বেলা তো আর দেখানোর কিছু নেই, তাও আমি 4টে লুচি বেলে নেবো। নিয়ে এইবার গরম তেল বসিয়েই দিয়েছিলাম লুচি বেলতে বেলতে, তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো, দুখোল হয়ে লুচি ফুলবে। আর এই লুচি ময়দাটা আমি কিভাবে মেখেছি আমার কড়াইশুঁটি, কচুরি কিংবা পরোটার মধ্যে, রেসিপির মধ্যে দেওয়া আছে, আপনারা গেলে দেখে নেবেন, একবার চেক করে নেবেন। দেখুন, একটা একটা করে লুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি, আর সমস্ত লুচি, প্রত্যেকটা লুচি ফোলে। একটা লুচি যে ফুলবে না এরকম হয় না। খেতেও খুব ভালো লাগে, ফোলা ফোলা লুচি হলে দেখতেও খুব ভালো লাগে। আর আমার বাড়ির সবাই কিন্তু এই ফোলা ফোলা লুচির পাগল, সকলেরই ফোলা ফোলা লুচি চাই। সেই জন্যে ঠান্ডা হয়ে গেলে আর সে লুচি খেতে মজা নেই। গরম গরম লুচির সঙ্গে এইবার আমি আলুর দমটা সার্ভ করে দেবো। সবাই বসে গেছে রেডি হয়ে খাবার জন্যে। মোটামুটি সবাইকে বসিয়ে দিয়েছি, সবার দেয়া হয়ে গেছে। এইবার আমার প্লেটটা আমি রেডি করে নিচ্ছি। আজকের রাত্রিরে আমার ডিনার ফুলকো ফুলকো লুচি আর ছোট আলুর দম, কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দম। মাঝে মধ্যে একটু আধটু ডায়েট থেকে বেরিয়ে এসে একটু চিট করা যেতেই পারে, তাহলে কোনো অসুবিধা নেই। নিত্য 7 দিন আপনি আপনার রুটিনে থাকবেন, কিন্তু একটা আধটা দিন 2-4টে লুচি তো খাওয়া যেতেই পারে।